ফেসবুকে স্ক্রল করতে করতে অনেক সময় আমাদের দারুণ কিছু ভিডিও পছন্দ হয়ে যায়, কিন্তু সমস্যা হচ্ছে যখন আমরা সেটা ডাউনলোড করতে যাই দেখা যায় ভিডিওটি ঝাপসা একেবারে নষ্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুকের যে কোনো ভিডিও সরাসরি আপনার গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে কিভাবে ডাউনলোড করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের টিপসটি অনেক সহজ এবং কার্যকরী। তো এর জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফেসবুকে আসার পর আপনারা যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন, যেমন আমি এই ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছি, তো সরাসরি আপনারা এখানে দেখতে পারবেন এই যে 3 ডট আইকন দেওয়া আছে। আপনারা এই 3 ডট আইকন উপর ক্লিক করে দেবেন। 3 ডট আইকনে যখনই ক্লিক করে দেবেন এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা উপরে দেখতে পারতেছেন এই যে কপি লিঙ্ক। আপনারা এই কপি লিঙ্কের উপর ক্লিক করে শুধু লিঙ্কটাকে কপি করে নেবেন ভিডিওর। এবার এখান থেকে আপনারা হোম বাটন প্রেস করে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার আপনারা ওপেন করবে। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন সার্চ বার শো করতেছে, আপনাদের এখানে সেম থাকবে। আপনারা সার্চ বারের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে আপনারা লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোডার। এখানে আমার এখানে দেখতে পারতেছেন ফেসবুক ভিডিও ডাউনলোডার আগে থেকে সার্চ দেওয়া আছে। তা আমি এখান থেকে শুধু ক্লিক করে দেব ফেসবুক ভিডিও ডাউনলোডার। ফেসবুক ভিডিও ডাউনলোডার লেখার সাথে সাথে এখানের মধ্যে এরকম ইন্টারফেস শো হবে। আপনারা সবার উপরে দেখতে পারতেছেন এই যে একটা ওয়েবসাইট শো করতেছে। তো এইটার উপর ক্লিক করে দেবা। আর আপনাদের এখানে যদি এমনটা না থাকে তাহলে আপনারা কি করবেন, এখানের মধ্যে সার্চ বারে লিখবেন fdon.net। আমি এখান থেকে লিখছি এই যে fdon.net নেট লিখে জাস্ট আমি এখান থেকে সার্চ দিলাম। দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু এই যে এই ওয়েবসাইটটা শো করতেছে। আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তো আপনাদের যে এটা সুবিধা হয়, আপনারা যদি ফেসবুক ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করেন তাহলেও করতে পারেন, আর যদি fdon.net লেখেন তাও পারেন। এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা বক্স এখানে ওপেন হয়ে যাবে। আপনারা এই বক্সের মধ্যে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিবোর্ড শো করবে। এখান থেকে আপনারা যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা এখানের মধ্যে পেস্ট করে দেবেন। আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন কর্নার দেওয়া আছে ডাউনলোড। আপনি এই ডাউনলোড অপশনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড যে রেজাল্ট ওই ডাউনলোডের অপশনে চলে এসেছে। এখান থেকে আপনি বিভিন্ন রকমের কিন্তু এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারেন। যেমন এখানে আপনি দেখতে পারতেছেন আমার এখানে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি, এবং এখানে তার নিচে আছে ডাউনলোড ভিডিও ইন হাই কোয়ালিটি। যদি নর্মালে ডাউনলোড করতে চান তাও পারেন, আর যদি এইচডিতে ডাউনলোড করতে চান তাও পারেন। তার নিচে আছে এখানে দেখতে পারবেন এই যে মোর অপশন। আপনি এই মোর অপশনে যদি একটা ক্লিক করে দেন, ক্লিক করে দিলে দেখতে পাবেন আরও অনেক এখানে অপশন আছে। আপনারা যেটা ভালো মনে করেন সেটা সিলেক্ট করে দেবেন, জাস্ট হয়ে যাবে। তো আমি এইখান থেকে দেখতে পারতেছেন নিচে যে এই অপশনটা আছে ডাউনলোড ভিডিও হাই কোয়ালিটি, আমি এখান থেকে হাই কোয়ালিটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পারবেন আমার ভিডিওটা এখান থেকে দেখতে পারতেছেন উপরে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমি এখান থেকে জাস্ট ডিটেলসে ক্লিক করে দিই। ডিটেলসে ক্লিক করে দিলে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো এই যে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড চলছে। এখানে 14.46 MB দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি ভিডিওটা ডাউনলোড হোক। তো এখান থেকে দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড অলরেডি কমপ্লিট। আমরা এখান থেকে যদি একটু ওপেন করি তাহলে দেখতে পারবো ভিডিওর কোয়ালিটি কেমন এসেছে। এই যে দেখতে পারতেছেন দেখতে পারতেছেন ভিডিওর কোয়ালিটি কিন্তু একবারে চমৎকার। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ভিডিওতে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই, অর্থাৎ ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়েছে, তাও এইচডি কোয়ালিটিতে। এভাবে কিন্তু আপনারা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারেন। এখন যদি আমি ব্যাগে যাই আরেকটা ভিডিও ডাউনলোড করতে চাই, তাহলে আমি ব্যাক বাটন প্রেস করবো। ব্যাক বাটন প্রেস করে এখান থেকে জাস্ট আমি এই যে দেখতে পারতেছেন ডাউনলোড অ্যানাদার ভিডিও, এটার উপর একটা ক্লিক করে দেবো। তো অ্যানাদার ভিডিও ডাউনলোডার এটার উপর ক্লিক করলে আপনারা কিন্তু আবার দেখতে পারবেন নতুন করে যেভাবে ওয়েবসাইটটা ওপেন করলে যেরকম ইন্টারফেস শো হয় এরকম ইন্টারফেস শো হয়ে গেছে। এখান থেকে আপনারা আপনাদের নতুন ভিডিওর লিঙ্কটাকে পেস্ট করবেন, পেস্ট করে ডাউনলোড অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ভিডিও কিন্তু আবার ডাউনলোড করার অপশন ফ্রি পাবেন। এভাবে চাইলে খুব সহজে এইচডি কোয়ালিটিতে আপনারা যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারেন, তাও আবার কোনো ওয়াটারমার্ক ছাড়াই।